হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ভিডিও করতে চলেছি একটা গর্জিয়াস লুক ঈদের জন্য। তো দেখতে পাচ্ছি আমি একটা গ্রিন কালার ড্রেস পরে নিয়েছি এবং এটার উপরেই আজকে একটা লুক করে দেখাবো। তো ঈদ তো সকালের দিকে উৎসব আমরা পালন করি, তাই ঈদের জন্য একটা ডে লুক করব এবং অবভিয়াসলি লং লাস্টিং হতে হবে। তার জন্য ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে দেবে, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে এসে যায়। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি একটা গুড ভাইবসের কিউকাম্বার টোনার। সেটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব। অ্যাবজর্ব করার পরে এটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি ইউজ করে নেবো একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে যাতে অয়েল সিক্রেশনটা কম হয়। তারপরে অবশ্যই তোমরা একটা সানস্ক্রিন ইউজ করে নেবে। তারপরে আমি ইউজ করছি একটা প্রাইমার, সিলিকন বেস প্রাইমার ব্লু হেভেনের। ভালো করে ওপেন পোর্স থাকলে সেটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর মাসাজ করে নেব। এবার একটা মার্সের কনসিলার প্যালেট থেকে আমি পিচ কারেক্টর নিয়ে আমার আন্ডার আই এরিয়া, নোজের পাশে এবং মাউথ এরিয়া যেখানগুলোতে পিগমেন্টেশন বা ব্ল্যাক হেডসের সমস্যা থাকে সেখানগুলোতে তোমরা অ্যাপ্লাই করে নেবে কনসিলারটা। তোমাদের যাদের পিগমেন্টেশন রয়েছে বা ডার্ক স্পটের সমস্যা আছে তারা একটা অরেঞ্জ কারেক্টর ইউজ করবে এবং সেটাকে মিনিমাইজ করার জন্য একটা তোমাদের স্কিন কালারের কনসিলার প্যালেট থেকে নিয়ে অ্যাপ্লাই করবে। এবং আমি দেখো ব্রাশের মাধ্যমে সবটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যে জায়গাগুলো ডার্ক স্পট রয়েছে সেগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপর আমি ইউজ করে নিচ্ছি মেবেলিন ফিটমির ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে 220। সেটাকে আমি ভালো করে আগে অ্যাপ্লিকেটর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিলাম ফুল ফেসে। তোমরা নেকেতেও করে নেবে। তারপরে আমি সেটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং করার আগে একটু সেটিং স্প্রে দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করছি যাতে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে স্কিনের সাথে বসে যায়। দেখো ব্লেন্ডিং কমপ্লিট। ব্লেন্ডিংটা খুব ভালো করে করার পর আমাদের ইউজ করতে হবে কনসিলার। যে হাইলাইট জোনটা রয়েছে সেখানগুলোতে দেখো কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি। তো একটু লাইট শেডের কনসিলারটা তোমরা ইউজ করে নেবে হাইলাইট করার জন্য। তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি প্রথমে ব্রাশ দিয়ে করেছিলাম, তারপরে আবার ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা লুজ পাউডার যে কোনো নিয়ে তোমরা সেটাকে আন্ডার আই এরিয়া এবং ফুল ফেসে, যেহেতু সামার সিজন তাই ভালো করে বেকিং করে নেবে। বেকিং করার পর সেটার যেটা এক্সেস প্রোডাক্ট রয়েছে সেটাকে এক্সেসটাকে আমরা নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম এবং কিছুক্ষণ রাখার পর আমি সেটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এবার কম্প্যাক্ট নিয়ে, কম্প্যাক্টটা হচ্ছে মেবলিনের, আমি সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসেই যাতে ভালোভাবে মেকআপটা সেট করতে পারি। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা আই ম্যাজিক প্যালেট থেকে ব্রঞ্জার বা কন্ট্যুরিং তোমরা যেরকম দরকার সেরকমভাবে করতে পারো। আমি খুব বেশি করব না, তাই হালকা করে ব্রঞ্জিং করে নিচ্ছি ডার্ক শেডটা নিয়ে। তোমরা তোমাদের মতো করে ব্রঞ্জিংটা করবে এবং অবশ্যই নোজের এরিয়ার পাশে ভালো করে ব্রঞ্জিং করে নেবে। দেখো আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে ব্রঞ্জিংটাকে এভাবে করে নিলাম। এবার আমি ইউজ করছি ব্লাশার। তোমরা জানো ভালো করে ব্লাশারটি ইউজ করলে খুবই সুন্দর লাগবে, তাই দুটো ব্লাশারকে মিক্স করে আমি ইউজ করে নিচ্ছি। তারপরে আই ম্যাজিক প্যালেট থেকে হাইলাইটার নিয়ে হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নিলাম। ভালো করে হাইলাইট করে নেওয়ার পর আইব্রোটাকে আমি ডিফাইন করে নেব। আইব্রো ডিফাইনারের জন্য মার্সের একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। সেটিং স্প্রে দিয়ে এবার পুরো ফেসটাকে আমি সেট করে নিয়ে আইশ্যাডোর জন্য এই তিনটে শেডকে আমি অ্যাপ্লাই করছি ক্রিজ এরিয়াতে। ভালো করে ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর ক্রিজেতে, তারপর আমি ক্রিজের উপরের লাইনে লাইট অরেঞ্জ কালার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো দাগ না থাকে। তারপর একটা কপার গ্লিটার কালারকে আমি লিড এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী যে কোনো গ্লিটার কালারই অ্যাপ্লাই করতে পারো। তারপর ডার্ক ব্রাউন শেডটা নিয়ে দেখো লাইনার এরিয়াতে আমি স্মাচ করে নিচ্ছি, কোনো লাইনার পড়ছি না। তোমরা চাইলে লাইনার পড়তে পারো। এবং দেখো হালকা কালারগুলোকে আমি আইয়ের নিচের লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা কাজল নিয়ে ভালো করে কাজলটাকে অ্যাপ্লাই করে নেবো। তারপর মাস্কারা লাগিয়ে নিচ্ছি মেবলিনের। মাস্কারা লাগানোর পরে আমার আই লুকটা তো রেডি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি রেড কালারের। তোমরা যে কোনো লিপস্টিকই পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারো। দেখো লুকটা আমার রেডি। আমি একটা হালকা হেয়ার স্টাইল করেছি, তোমরা চাইলে কার্ল বা বানও করতে পারো। এটার সাথে যে কোনো হেয়ার স্টাইলই খুব সুন্দর লাগবে এবং শাড়িও তোমরা ক্যারি করতে পারো। আজকের এই ঈদের লুকটা আমি তো কমপ্লিট করে ফেলেছি। দেখো
দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা যে কোনো কালারের ড্রেসের সাথে এই আই লুকটা ক্যারি করতেই পারো। তো কেমন লাগছে আজকের লুকটা তোমরা অবশ্যই কে কে ট্রাই করবে এই লুকটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকতে হবে মিষ্টিস ক্রিয়েশন এবং সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ট্যাপ করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সব থেকে আগে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।